দূষণের চাদরে মোড়ানো দিল্লির আকাশ, ধুলাভেদ করে পৌঁছাচ্ছে না সূর্যের আলো, ফলে হেডলাইট চালিয়ে চলছে গাড়ি। সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এই অবস্থায় রোববার ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেটের সামনে ব্যানার ও প্লাকার্ড প্রতিবাদ জানাতে জড়ো হন হাজার হাজার মানুষ। দিল্লির বাতাস দূষণমুক্তের দাবি তুলেন তারা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ, চলে লাঠিচার্জ। পুলিশি হামলার ঘটনা নজরে এসেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। দূষণমুক্ত শহর ও আন্দোলনের অধিকার সবারই আছে জানান বিরোধী দলীয় নেতা। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য মতে কিছু এলাকায় দূষণের মাত্রা 400 ছাড়িয়েছে। ফলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমাও জুটেছে নয়াদিল্লির। দূষণের কারণে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছে। মাস্ক পরেও কোনো কাজ হয় না। দূষিত বাতাস ও ধুলায় ভরা বায়ুতে শ্বাস নিলে তীব্র কাশি হয়। প্রতি বছর শীতের মৌসুমে দিল্লি ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলো ভয়াবহ বায়ু দূষণের শিকার হয়। এ নিয়ে বছরের পর বছর পরিবেশবিদরা আন্দোলন করে আসলেও বাস্তব চিত্রটা আজও বদলায়নি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।